মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারের যে নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা কম্পিউটার অপারেটরে অথবা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং হ্যাঁ এই দুইটাই যে পরীক্ষা আপনারা দিয়েছিলেন এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারে, এখানের যে নিয়োগ বিজ্ঞপ্তি যে রেজাল্ট সেই রেজাল্টটি কিন্তু প্রকাশ করেছে। তো আপনারা এটি আপনাদের রোল নাম্বারগুলো দেখাই দেবো যে লিখিত পরীক্ষা আপনারা যারা উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নাম্বারগুলো, এবং রোল নাম্বার দেখার পরে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের যে মৌখিক পরীক্ষা সেই মৌখিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষার কিন্তু ডেট দিয়েছে। তো কবে নাগাদ পরীক্ষাটা হবে সেটিও দেখা দেবো যাদের রুলগুলা এখানে আছে। তো আর যারা পারে না তারা নেক্সটের চেষ্টা করতে হবে আবার ভালো করে পড়াশোনা করার পরে। তো আমি এটি পড়ে শোনাচ্ছি। এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কম্পিউটার অপারেটর গ্রেড 13 অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16 এবং হিসাব সহকারী গ্রেড 16 পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার উত্তীর্ণ রোলধারী প্রার্থীদের তালিকা নিম্নে দেওয়া হলো। তো আপনারা দেখতে পাচ্ছেন রুলগুলো আপনারা দেখে নেবেন যে কম্পিউটার অপারেটর গ্রেড 13 লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের রোল নাম্বার। তো এগুলো আপনারা দেখে নেন, মোট 73 জন এবং খতে আছে। আমি আস্তে আস্তে তুলছি এবং আপনারা স্কিপ করে এগুলো দেখে নেবেন। তো এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16তম গ্রেডের লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের রোল নাম্বার। তো এই রোল নাম্বারগুলো আমি আস্তে আস্তে তুলতেছি, আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে এবং দেখে এখানে দেখে নেবেন, ঠিক আছে। তো এখানে মোট 340 জন আপনারা উত্তীর্ণ হয়েছেন। তো এবারে হিসাব সহকারী গ্রেড লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের রোল নাম্বার, এখানে 15 জন উত্তীর্ণ হয়েছে, রোল নাম্বারগুলো দেওয়া আছে দেখে নেন। ব্যবহারিক পরীক্ষার সময়সূচি আগামী 19 মার্চ 2025 খ্রিস্টাব্দ বুধবার স্কুল অফ ইলেকট্রিশিয়ানের যে স্পেশাল ব্রাঞ্চ হাউস 2 রোড নাম্বার 10 সেক্টর 11 উত্তরা। তো 11 নং সেক্টরে এই যে ওয়েলফেয়ার সোসাইটির বিপরীত পার্শ্বে ঢাকা 1230, এখানে আপনাদের ব্যবহারিক পরীক্ষাটি হবে। এবং কম্পিউটার অপারেটর প্রথম এখানে 36 জন করে ভাগ আছে, 36 37 জন ভাগ আছে এবং এগুলো ভাগ আছে, এগুলো আপনারা দেখে নেন। তো ভিডিওতে এই পর্যন্ত। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে পাশে থাকবেন।